আজকে মাটির চুলায় ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে মাটির চুলায় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার খুব ইচ্ছা। তো এখন আমি সন্ধ্যাবেলা, এই ভিডিওটা ছিল মাগরিবের পরে। তো এখানে হচ্ছে আলুগুলো কেটে নিয়েছি, কেটে সাথে হচ্ছে অল্প সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, লবণ, আর সাথে ছিল একটা টেস্টিং সল্ট, বিট লবণ, আর সাথে ছিল হচ্ছে ময়দা। আমি সব কিছু দিয়ে এখানে মেখে নিয়েছি। ময়দাটাও একদম হালকা পরিমাণে দিয়েছি। এটা হচ্ছে একটা ছোট্ট মাটির চুলা। এই মাটির চুলাটার বয়স প্রায় 10 থেকে 12 বছর, এটাই সত্যি কথা। আর এটা মাটির চুলা একদম সুন্দরভাবে এটা সব জায়গায় ক্যারিও করা যায়। তো এখানে হচ্ছে আমরা চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেলগুলোকে গরম করে এরপর হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে নুডলসের যে মশলাটা ওইটা ব্যবহার করতে পারেন। আমি এখানে নুডলসের মশলাটাও দিয়েছি। তারপর হচ্ছে এখন ভেজে নিচ্ছি। আর ময়দা ছাড়া এমনিতে নর্মাল আলু দিয়েও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়। তো আমি এখানে একটু ময়দা অ্যাড করেছি, আর ওর সাথে একটা ডিমও দিয়েছি। চুলার চারপাশ দিয়ে আমরা বসে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার মজাটা কেমন একবার ভেবে দেখুন। যে কোনো জিনিসই চুলার পাশে গরম গরম একদম কড়াই থেকে নেমে ওইটা খাওয়ার মজাই একদমই আলাদা। তো এটা হচ্ছে বাড়িতে না আসলে হয় না। তো এখানে হচ্ছে দেখেন আগুনগুলো সুন্দরভাবে জ্বলতেছে। আর এর মধ্যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই অলরেডি শেষ পর্যায়ে সবগুলো ভেজে ফেলেছি। দেন আমরা সবাই মিলে একসাথে খেয়েও ফেলেছি। পুরো ভিডিওতে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার যে আগুনের ধোঁয়াটা উঠছে আর তেলের মধ্যে যে ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে, এটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আর এখানে ময়দাটা আরেকটু বেশি দিলে হচ্ছে আলুর সাথে আরেকটু বেশি ময়দার কোটটা থাকবে। আর যেহেতু আমি কম দিয়েছি, এজন্য আলুর সাথে একদম হালকাভাবে কোটটা লেগে আছে। এরপর আমরা রান্নাঘরে বসে সবাই একসাথে খেয়েছি। এরপর কিছু তামান্নার বোনকে দিয়ে আসছি, মানে আমাদের ভাড়াটিয়া। একটু আগে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, এখন ওর বোনকে দিয়ে দিচ্ছি। আর বাকি এগুলো আমার ভাইয়ের জন্য রেখেছি, আমরা খেয়েছি, অনেকগুলোই বানিয়েছি। বিদায় আজকের ভিডিও থেকে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, নিয়ে আসবো আরও নতুন নতুন মাটির চুলার রান্না। আজকের ব্লগটি এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।